গোকুলে সর্বদিকে আনন্দ বিরাজ করত। সেখানকার লোকদের শ্রীকৃষ্ণের বাল্যলীলা দেখে আশ মিটত না এবং কৃষ্ণ নিত্য নূতন লীলায় সকলকে আনন্দের ভরপুর করে রাখতেন। নন্দরাজের ভাগ্যের কথা আর কি বলবো। তার সৌভাগ্য দেখে বড় বড় তপস্বী, মুনি, ঋষি প্রশংসা করতেন। সাক্ষাৎ আনন্দময় পরমাত্মা যার পুত্র হয়ে নিজ লীলার দ্বারা তাকে আনন্দ দেওয়ার জন্য প্রতিদিন নূতন নূতন লীলার পরিকল্পনা করতেন। তার মতো সৌভাগ্য আর কার হতে পারে। একদিন নন্দরাজা প্রতিদিনের মতো প্রাতকালে তার ইষ্টদেব ভগবান শালগ্রাম শিলার পূজা অর্চনা নিমিত্ত পূজা ঘরে গিয়েছিলেন। কানাইও কোনো নূতন লীলার উদ্দেশ্যে লুকিয়ে তার পিছন পিছন গেলেন। নন্দরাজা শালগ্রাম শিলাকে স্নান করিয়ে চন্দন ও ফুলমালায় সজ্জিত করে সুন্দর বস্ত্র ও গহনা পরিয়ে ভোগ নিবেদন করলেন। পরে মধুর কণ্ঠে ঠাকুরের আরতি করলেন এবং চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলেন। কানাইয়ের সুন্দর মুখ ও মধুর কটাক্ষ আমাকে জাদু করেছে। আমি যখনই আপনার ধ্যান করি তখন চারিদিকে শুধু কানাইকে দেখতে পাই। ওর জন্য আমি পৃথিবীর সব কিছু ভুলে গেছি। চলতে ফিরতে উঠতে বসতে সমস্ত জগৎ আমার কাছে কৃষ্ণময় বলে মনে হয়। আমি যেন পূজা অর্চনা সব ভুলে যেতে বসেছি। প্রভু, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করো। এই বলে নন্দরাজ ঠাকুরকে বারংবার প্রণাম জানালেন এবং ধ্যানমগ্ন হলেন। গোপাল এতক্ষণ লুকিয়ে দূর থেকে নন্দের পূজা দেখছিলেন। যখন তিনি লক্ষ্য করলেন যে বাবা চোখ বন্ধ করেছেন, তখন তার মনে এক নূতন খেলার উদয় হলো। তিনি সন্তর্পণে পা টিপে টিপে বাবার কাছে এলেন, যাতে পায়ের আওয়াজে বাবার ধ্যান ভঙ্গ না হয়। কিছুক্ষণ ঠাকুরের কাছে বসে একদৃষ্টে তাকিয়ে থাকলেন। পরে শিলাকে সিংহাসন থেকে তুলে নিজের মুখের মধ্যে রেখে ধীরে ধীরে নিজ কক্ষে এসে শুয়ে পড়লেন। এদিকে নন্দরাজা চোখ খুলে দেখলেন সিংহাসনে শালগ্রাম নেই। তার আশ্চর্যের অধিক থাকলো না। ভাবলেন, আমি তো এক্ষুনি পুজো করে ঠাকুরকে সিংহাসনে স্থাপন করলাম, এখন হঠাৎ কোথায় চলে গেল। তিনি হতচকিত হয়ে চেঁচিয়ে উঠলেন, নন্দরানী, ও নন্দরানী, তুমি কোথায়? শীঘ্রই এসো, আজ এক মহা আশ্চর্য ঘটনা ঘটেছে। আমি এইমাত্র ঠাকুরকে সিংহাসনে স্থাপন করে তার ধ্যান করছিলাম। হঠাৎ কি জানি কোথায় তিনি অদৃশ্য হয়ে গেলেন। তুমি কোথাও গিয়ে রাখোনি তো? হঠাৎ তিনি দেখলেন যে তাদের প্রিয় বালক কানাই ঠাকুরকে নিজের মুখের মধ্যে রেখে অল্প অল্প হাসছে। তিনি কানাইকে ধমক দিয়ে বললেন, দুষ্টু, তুমি ঠাকুরকে মুখের মধ্যে রেখেছ? তুমি এর মহিমা জানো? ইনি সাক্ষাৎ আমার প্রভু। একে মুখের মধ্যে রেখে তুমি এর অপমান করছো। চলো, ওঠো, শীঘ্রই আমাকে দিয়ে দাও আর প্রণাম করে এর কাছে ক্ষমা চাও। কানাই বাবার নির্দেশ মতো তাই করলেন। ধন্য কৌতুকী প্রভুর দিব্য লীলা।